প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি হ্যাপি। আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, রমজান আমাদের মধ্যে 1 বছর পর আবার ফিরে এসেছে। আমরা অনেক ভাগ্যবান যে আমরা আমাদের রমজান ফিরে পেয়েছি। সেই জন্য আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। কিন্তু অনেকে আছে খুশি না, কারণ অনেকেই যারা আমাদের এই রমজানে আমরা গত বছর যারা আপনজন আমাদের মধ্যে ছিল তারা এই বছর আমাদের মধ্যে নেই। তারা হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে চলে গেছে। তাই বন্ধুরা, একটি কথা বলতে চাই, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া খায়রাত পড়াবেন, কবর জিয়ারত করতে যাবেন। আর যারা এই পৃথিবীতে আমাদের বাবা মা বেঁচে রয়েছে সবাইকে আগলে রাখেন, অনেক বেশি বেশি করে ভালোবাসা দেন। বন্ধুরা, আমরা যারা আছি অনেক সুখে আছি, ভালো আছি, যে যেখানে আছি সেখান থেকে আল্লাহ আমাদেরকে যেমন রেখেছে, যেমন আমরা আছি সেখান থেকেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, কারণ আমরা অনেক ভালো রয়েছি। কিন্তু বন্ধুরা, আমাদের এই সমাজে কিছু মানুষ আছে, দুঃখী মানুষ, অসহায় মানুষ, যারা আমাদের এই রমজানের মধ্যে আমরা কত কিছু খাচ্ছি, কত ভালো আছি, অনেক মানুষ আছে অনেক কষ্টে দুঃখে রয়েছে, যারা ঠিক করে সেহরি খাইতে পারছে না, যারা ঠিক করে ইফতার করতে পারছে না। তো আমি সেই মানুষদের উদ্দেশ্যে একটি কথা বলবো। বন্ধুরা, আমরা যে যেখানে আছি, যে জায়গা থেকে আছি, সেই জায়গা থেকে যদি আমরা সেই দুঃখী মানুষদের পাশে একটু দাঁড়াই, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি, আমরা যদি আমাদের কাছ থেকে কিঞ্চিত মাত্র একটু একটু করে তাদের কাছে যাই, তাদেরকে দেই, তাহলে তারা হয়তো একটু ভালো খেতে পারবো, ভালো করে একটু সেহরি করতে পারবো, ভালো করে একটু ইফতার করতে পারবো। তো বন্ধুরা, যাদের আমাদের অনেক রয়েছে আমরা তো চাইলে একটু দিতেই পারি, তাই না? এই সমাজে অনেক বিত্তবান ব্যক্তি রয়েছে, অনেক মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে, আবার অনেক হৃদয়মান ব্যক্তি রয়েছে যাদের কিছু নেই কিন্তু হৃদয়টা অনেক বড়। তাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই পবিত্র রমজানে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে দুঃখী মানুষদের পাশে দাঁড়ান, তাদেরকে একটু সহযোগিতা করেন, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। যারা অনেক কষ্টে রয়েছে তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করেন। বন্ধুরা, আমরা কিন্তু এই রমজানে চাইলে একটা দুঃখী ফ্যামিলি বা একটা দুঃখী মানুষ, একটা অসহায় মানুষ, তার মুখে হাসি ফোটাতে পারি। একজন বৃদ্ধ মাকে একটা জামা কিনে দিতে পারি, একটা বৃদ্ধ বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারি, একটা পাঞ্জাবি কিনে দিতে পারি। কারো অসহায় যারা আছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, যারা ঈদের জামা কাপড় কিনতে পারছে না, তাদেরকে আমরা একটু সহযোগিতা করতে পারি আমাদের জায়গা থেকে, আমরা যে যেখানে আছি সেইখান থেকে। প্রিয় বন্ধুরা, আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি যদি কারোর জন্য কিছু করেন তাহলে আল্লাহ আপনার জন্য করবে, এটা মাস্ট পাবেন আপনি। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হৃদয়বান ব্যক্তি যারা রয়েছেন তাদের অর্থ থাকতে হয় না, কাউকে দান দক্ষিণা করার জন্য যে অনেক অনেক বেশি সয় সম্পত্তি থাকতে হবে সেটা কিন্তু নয়, শুধুমাত্র আপনার এখানের মনটা থাকলেই হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সবার প্রতি আমার এই আহ্বান রইল, আপনারা দুঃখী মানুষের প্রতি যে যেখানে আছেন সেখান থেকে একটু দাঁড়ান, সবাইকে একটু সহযোগিতা করুন। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই আপনারা ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের জায়গা থেকে নিজেরা সুস্থ থাকার চেষ্টা করবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, আর সুন্দর করে রমজানটা যেন কাটাতে পারেন সেভাবে আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন। সামনে আমাদের অনেক আনন্দের দিন আসছে, আমাদের মধ্যে ঈদ চলে আসছে, আমরা যেন সেই অপেক্ষা করতে থাকি। আর মহান আল্লাহর কাছে যেখানে আছি সেখান থেকে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বন্ধুরা, তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।